প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বিএ ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের বিএ ফিফথ সেমিস্টারে পার্টস কোর্সে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্টটি রয়েছে, সেই হিস্ট্রি জেনারেল ডিএসই 1B পেপারের সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। সামনেই তোমাদের পরীক্ষা, কোন প্রশ্নগুলি একবার হলেও তোমাকে দেখে যেতে হবে, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি উপকৃত হবেই হবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই তুমি রেডি করে নাও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, বিএ ফিফথ সেমিস্টার সাজেশন 2025 হিস্ট্রি জেনারেল পেপার কোড ডিএসই 1B, পেপার নেম হিস্ট্রি অফ ইন্ডিয়া 1857 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ। তোমাদের লিখিত পরীক্ষা মোট 32 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। মান 12। প্রথম প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো, অথবা 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র লেখো, অথবা 1857 সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 2. ভারতের জাতীয় কংগ্রেসের উৎপত্তি নিয়ে আলোচনা করো। 3 পর্বে আলিগড় আন্দোলনের প্রকৃতি নিয়ে আলোচনা করো, অথবা আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা স্যার সৈয়দ আহমেদ খান এবং আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 4 পর্বে 1947 সালের ভারত বিভাজনের ওপর আলোচনা করো। 5. আধুনিক ভারতের পাট ও ইস্পাত শিল্পের উন্নয়নের পটভূমি আলোচনা করো। 6. 1885 থেকে 1905 সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী সমালোচনামূলক বিশ্লেষণ করো। 7 পর্বে একজন রাজনৈতিক নেতা হিসেবে গান্ধীজির উত্থান চিহ্নিত করো, অর্থাৎ রাজনৈতিক নেতা হিসেবে গান্ধীজির অবদান লিখতে হবে। 8. ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর কৃতিত্বের মূল্যায়ন করো, অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান লিখতে হবে। এই 8টি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এই 8টি প্রশ্ন সবার আগে রেডি করবে। এরপর এক্সট্রা হিসেবে যে প্রশ্ন তোমরা দেখবে, 9. ভারতের অর্থনীতি ও রাজনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 10. 1919 সালে রাওলাট আইন সম্পর্কে আলোচনা করো। 11. ভারত ছাড়ো আন্দোলন বলতে কি বোঝো, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অবদান লেখো। 12. 1919 সালের ভারত শাসন আইনের গুরুত্ব ও ত্রুটি লেখো, অথবা 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করো। এরপর মান 4। প্রথম প্রশ্ন, বয়কট আন্দোলন। 2. মুসলিম লীগ। 3. চম্পারণ সত্যাগ্রহ। 4. সাইমন কমিশন। 5. 1857 সালের মহাবিদ্রোহ বা বিদ্রোহ। 6. স্বদেশী আন্দোলন। 7. রাজাজি ফর্মুলা বা CR ফর্মুলাও বলা হয়। 8. ক্রিপস মিশন। 9. খিলাফত আন্দোলন। 10. 1946 সালের নৌ বিদ্রোহ। 11. বাংলার স্বদেশী আন্দোলন। 12. 1857 বিদ্রোহের ফলাফল, গুরুত্ব বা প্রভাব। এক্সট্রা পড়বে ক্যাবিনেট মিশন, নৌ বিদ্রোহ, আইন অমান্য আন্দোলন। এই ছিল তোমাদের আজকের ভিডিওর সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।